اللهم رب هذه الدعوة إنك لا تخلف الميعاد। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এভাবে এই গোটা ভারতবর্ষের অধিকাংশ মুসলমান তারা এই সিদ্ধান্ত নিলেন যে আমাদের অন্য সব দিকে আমরা ছাড় দিব, অন্য সব দিকে আমরা ত্যাগ আর কোরবানি স্বীকার করব, কিন্তু সকল কিছুর বিনিময়ে আমরা একটা ভূখণ্ড চাই, আমরা একটা দেশ চাই, আমরা একটা মানচিত্র চাই, যেই দেশে যেই ভূখণ্ডে যেই মানচিত্রে আইন চলবে কার, সংবিধান হবে আল কোরআন, এমন একটা রাষ্ট্র আমরা চাই। মুসলমানরা সেজন্য অনেক ত্যাগ স্বীকার করলো, অনেক কোরবানি দিল, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান নিজেদের বাধ্যতার ভিটে মাটি ছাড়লো। কোটিপতি মুসলমান একদিনে পথের ভিখারিতে পরিণত হয়ে গেল, অনেক ভাই নিজের ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অনেক বোন ভাইকে ছেড়ে দিল, অনেক বাবা সন্তান থেকে আলাদা হয়ে গেল, অনেক দম্পতির সন্তান রাস্তার মধ্যে মারা পড়লো, শহীদ হয়ে গেল, হাজার হাজার লাখ লক্ষ মানুষের রক্তের উপর দিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন যৌবন সকল সম্পত্তির উপর দিয়ে শেষ পর্যন্ত মুসলমানরা একটা ভূখণ্ড পেল, যেই ভূখণ্ডে আইন চলবে কার। আর সেই ভূখণ্ড পাওয়ার জন্য গোটা ভারতবর্ষের সব অঞ্চলের মুসলমানরাই ত্যাগ স্বীকার করেছিল, কোরবানি করেছিল। পাঞ্জাবের মুসলমান, সেই সীমান্ত প্রদেশের মুসলমান, সেই বেলুচিস্তানের মুসলমান, লাহোর থেকে করাচি পর্যন্ত গোটা ভারতবর্ষের মুসলমানরাই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যারা করেছে তারা হলো আমাদের বাংলাদেশের মুসলমান। এই বাংলাদেশের মুসলমান বাড়ির কাছের কলকাতা এটাকে লাথি মেরেছে, বাংলাদেশের চতুর্পার্শ্বের ভারত ইন্ডিয়া, সেই ভারতকে তারা 14 তালাক দিয়েছে, দিল্লিকে তারা দিল্লিকে তারা চূড়ান্তভাবে ত্যাগ করেছে। সব কিছু ছেড়ে 2000 মাইলের দূরত্বের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে তারা হাতে হাত রেখে একটা ভূখণ্ড গড়লো, একটা রাষ্ট্র গড়লো। স্বপ্ন ছিল একটাই, হৃদয় আরজু তামান্না ছিল একটাই, আইন চলবে কার। এভাবে 47 সালে গঠিত হলো পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান গঠন হওয়ার পর থেকে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী গাদ্দারি, বিশ্বাসঘাতকতার একটার পর একটা নজির কায়েম করে গেল। উলামায়ে কেরাম বললেন, জাতির সঙ্গে ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, ইসলামী হুকুমত হবে, আল কোরআনের শাসন হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। কোথায় আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন? শাসকরা জবাব দিত যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু, এখনই এটা ইসলামী হুকুম কায়েম করতে পারবে না, একটু বড় হোক, আস্তে আস্তে ইসলাম কায়েম করব। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যাওয়ায়, কিন্তু এই শিশু আর বড় হয় না, এই শিশু আর বড় হয় না। 20 বছর পরে হুজুরা জিজ্ঞাসা করলেন, তোমার এই বুইরা খাটাস পোলা বড় হবে কবে? বুইরা খাটাস পোলা বড় হবে কবে? 20 বছর হয়ে গেছে, এখনো বড় হয় না। 24 বছর হয়ে গেছে, এই পোলা বলে এখনো শিশু রাষ্ট্র। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি বড় দুঃখ নিয়ে, হৃদয় রক্তক্ষরণ নিয়ে একটা কৌতুক করে কথাটা বলতেন, যেই পোলা 24 বছরও বালেগ হয় না, ওই পোলা 90 বছরও আর বালেগ হবে না। আরে বলেন, 24 বছরে কোনো মানুষ শিশু থাকে? আরে 24 বছরে তো মানুষ আবু সাঈদ হয়, জালেমের বুলেটের আঘাতে বুক পেতে দিয়ে জাতির জন্য আঘাতের জীবন দিয়ে দেয়। 24 বছরের যুবকরা তো ফ্যাসিবাদের মোকাবেলায় লড়াইয়ের ময়দানে যুদ্ধের রণাঙ্গনে জীবন দেয়। আর এই পাকিস্তান নামক বুইরা খাটাস 24 বছরের পোলা, এটা বলে তখনও শিশু। এদেশের মুসলমানরা সিদ্ধান্ত নিল, যেই পোলা 24 বছরও বালেগ হয় নাই, এটা দিয়ে আর কোনোদিন কাজ হবে না, এই বুইরা খাটাসের দরকার নাই। ভেঙ্গে টুকরো করে দাও পাকিস্তান, ভেঙ্গে খান খান করে দাও গাদ্দারি রাষ্ট্র পাকিস্তান। খান পাঠানদের বিশ্বাসঘাতকতা, গাদ্দারির কারণে যে দেশের জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল আমাদের পূর্বপুরুষরা, সেই গাদ্দারির কারণে আমরা
সে রাষ্ট্র ভেঙ্গে টুকরো করে দিলাম। এই সময়ে এই বাংলাদেশে একজন নেতা, যিনি 47 সালে মুসলিম লীগ করতেন, 47 সালে যিনি বলতেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করলে ভালো হবে, যিনি 47 সালে বলতেন মুসলমানদের রাষ্ট্র হলে কোরআনের হুকুমত হবে, এরপরে আস্তে 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 উনি আওয়ামী লীগ, তিনি মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গেলেন। যাই হোক, যাই ছিলেন ভালোই ছিলেন। 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে পুণ্যময় কাজটা করলেন, সবচেয়ে নেক কাজ, সবচেয়ে একটা ভালো কাজ করেছিলেন। 70 সালে নির্বাচনের আগ দিয়ে জাতির সঙ্গে তিনি ওয়াদা করলেন, জাতির সঙ্গে তিনি অঙ্গীকার করলেন, আমাদেরকে ভোট দেন, আমরা পাশ করলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, এটা 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, শেখ মুজিবুর রহমান সাহেবের জাতির সঙ্গে ওয়াদা। এটা আমাদের মুখের জোরের কথা না, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে লেখা আছে। আজও পর্যন্ত 70 সালের আওয়ামী নির্বাচনী ইশতেহার পড়েন, সেখানে পরিষ্কার জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। এর ভিত্তিতে মানুষ তার দলকে ভোট দিল, সিল মারলো নৌকায়, এই পরিমাণ সিল মারলো ব্যালট বাক্সে জায়গা হয় না, উপচে পড়লো। গোটা পাকিস্তানের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে গেলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে 71-এর 25শে মার্চ ভয়াল কালো রাত্রে বাংলাদেশের মানুষের উপর চরম বর্বর হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 1971-এর 16ই ডিসেম্বর 9 মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন, গেলেন লন্ডনে। তারপরে তার সঙ্গে যোগাযোগ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী সাহেবা। তিনি শেখ মুজিবুর রহমানের মুজিব কোটের পকেটের মধ্যে ছোট্ট একটা চিরকুট লিখে দিলেন। আর সেই চিরকুটের মোট কথা ছিল এই, যেই দেশটা স্বাধীন হয়েছে এই দেশটাকে স্বাধীন রাখা যাবে না, এই দেশটাকে এমন একটা সংবিধান বানাতে হবে যেই সংবিধানের দ্বারা এই দেশটা চিরদিনের জন্য ভারতের গোলাম হয়ে যায়। এরপর তিনি আসলেন, এসে একটা সংবিধান করলেন, যেই সংবিধানটা ছিল ভারতের গোলামীর সংবিধান, যেই সংবিধান ছিল বাংলাদেশের মানুষের সঙ্গে 100 বছরের আন্দোলন সংগ্রামের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার সংবিধান, যেই সংবিধান ছিল 1970-এ জাতির সঙ্গে তার কৃত নির্বাচনী ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে বিশ্বাসঘাতক হওয়ার সংবিধান। তিনি সেই সংবিধানের মূলনীতি দিলেন, সেই মূলনীতি, যেই মূলনীতি ভারতের সংবিধানের আলোকে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, 4 মূলনীতি দিয়ে তিনি সংবিধান তৈরি করলেন। আর এটাকে নাম দিলেন মুক্তিযুদ্ধের চেতনা। অথচ 1947 থেকে 1971 পর্যন্ত 24 বছরে কোনদিন বাংলাদেশে কোন নেতা, কোন খেতা, কোন দল, কোন আওয়ামী লীগ কেউ কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। এই 72 সালে ভারত থেকে আমদানি করা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আর এই ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করে শেখ মুজিবুর রহমান সাহেব ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। তিনি কি আইন করলেন? এদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ। তিনি বললেন কি, করলেন কি? সবচেয়ে বড় নেক কাজ করেছিলেন 1970 সালে, সবচেয়ে বড় বদ কাজ, সবচেয়ে বড় অপকর্ম, সবচেয়ে বড় গাদ্দারি করেছিলেন 72 সালে। এরপরে এই অপকর্মের প্রায়শ্চিত্ত করেছেন 75-এর 15ই আগস্ট। এরপরে ইতিহাস অনেক লম্বা। বিগত 50 বছর ধরে বাংলাদেশের মানুষকে 72-এর চেতনা, 72-এর ভেজাল চেতনা, 72-এর ভারতীয় চেতনা, 72-এর ইন্ডিয়ান চেতনা, 72-এর কুফরি চেতনা, 72-এর বাংলাদেশ বিরোধী চেতনাকে 71-এর চেতনা বলে মানুষকে খাওয়ানো হয়েছে। 24 সালে ছাত্র জনতায় ধোঁকাবাজি ধরে ফেললো। এই জন্য গোটা বাংলাদেশের ছাত্র জনতা একসঙ্গে স্লোগান তুললো। রাতের অন্ধকারে সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো গর্জে উঠলো একটা স্লোগানে, তুমি কে আমি কে। এটা মাদ্রাসা ছাত্ররা বলে নাই,
এটা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, জাহাঙ্গীরনগরের ছাত্ররা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গোটা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে বলল, এই ৭১-এর চেতনার নামে ৭২-এর এই ভণ্ডামির চেতনার দেশের মানুষ সহ্য করবে না। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। এখন আমি আজ 2024 সালের ডিসেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়ে 2025 সালের সূচনা লগ্নে দাঁড়িয়ে আজ আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ আর ভারতীয় আধিপত্যবাদ মানবে না, বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না, বাংলাদেশে ভারতের কোন সেবাদাস ক্ষমতায় থাকতে পারবে না, বাংলাদেশে আর কোনদিন কোন ভারতীয় গোলাম দাসী ক্ষমতার বস্ত্রতে বসতে দেওয়া হবে না। ভারতের গোলামেরা, ভারতের দালালেরা আমরা সরকারকে বলি, এই বীজ বৃক্ষ শুধু ডাল ছেটে মরবে না। গাছের ডাল ছাটলে গাছ মরে না আরো তাজা হয়? তুমি গাছের গোড়ায় দিবা পানি, ডাল ছাটবা, এই বীজ বৃক্ষ আরো বড় হয়ে উঠবে। এই বীজ বৃক্ষ ধ্বংস করতে হলে শিকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারত বাংলাদেশে আধিপত্য চালায়, ভারত বাংলাদেশকে গোলাম বানাতে চায় ৭২-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে। তাই ২৪ সালের বিপ্লবের চেতনা, ধর্মনিরপেক্ষতা, ভারতীয় মাল দিল্লিতে পাঠিয়ে দাও। এটা হলো প্রথম কথা, যে ধর্মনিরপেক্ষতা নামক সেকুলার ধর্মের সংবিধান মুসলমানদের দেশে চলতে পারে না। এই দেশ ৪৭ সালে আমরা ভাগ করেছিলাম, হিন্দুদের সঙ্গে কথা ছিল আল কোরআন হবে দেশের সংবিধান। এই ভাগ ছিল মুসলমানদের ভাগ, এ ভাগে কথা ছিল আইন চলবে একমাত্র কার। আজ আমাদের সঙ্গে ৭৫ বছর ধরে, প্রায় ৮০ বছর ধরে আমাদের সেই প্রাপ্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ৭০-৮০ বছরের বঞ্চনাকে এবার ঘুচবার সময়। এবার বাংলাদেশের মানুষ তাদের ১০০০ বছরের অভিপ্রায় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার সময়। এই জন্য সংবিধান সংস্কারের যে আওয়াজ, এখানে আমাদের পরিষ্কার প্রস্তাবনা হলো, এই সংবিধানে আজ এমন একটা ধারা সংযুক্ত করতে হবে, যেই ধারার মূল কথা হবে, এ দেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা চলবে না। থাকলে বাতিল আর অকার্যকর বলে গণ্য হবে। এই সংস্কার, বেশি সংস্কার লাগবে না, শুধু একটা ধারা সংযুক্ত করেন, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন থাকলে মুসলমানদের দেশে সেটা অকার্যকর হবে। এটা আমরা এখন দাবি করতেছি, এখন দাবির পর্যায়ে থাকব, আর কিছুদিন আমরা এটাকে দেখব যে এটা কি করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ৫ই আগস্টের বিপ্লব বাংলাদেশকে মুক্তিমুক্ত করার বিপ্লব। ৫ই আগস্টের বিপ্লব এদেশ থেকে তাওহীদ বিরোধী শিরকের সিম্বল সমস্ত মূর্তি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার বিপ্লব। এই বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে জাদিদ। এই কথা পরিষ্কার বলি, যদি আজ আমাদের এ কথা ভালোয় ভালোয় মান্য না করা হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রস্তুতি নাও। প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজ, প্রতিটি ইউনিভার্সিটি, প্রতিটি আলিয়া মাদ্রাসা, প্রত্যেকটি কওমি মাদ্রাসা তোমরা দুর্গ করে বলো, আগামী প্রজন্ম ঐক্যবদ্ধ হও, হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তোমরা প্রস্তুত হও একটা বিপ্লবের জন্য। সে বিপ্লব হবে আল কোরআন কায়েমের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লব। নারে তাকবীর, জাত 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 চাই, জাত
করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই। এই বিপ্লবের জন্য প্রথমে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, করবে তো? রাতের অন্ধকারে চোখের অস্ত্র ছেড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চাইব তো? এরপরে ঘাম আর অস্ত্রের পরে প্রস্তুত হতে হবে আগস্ট বিপ্লবের মতো শুধু 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ, চাইলে 2 কোটি তাজা প্রাণ শহীদ ঈদগাহে আল্লাহ কোরআনের রাজ কায়েম করবার জন্য, শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে। রক্তের বন্যায় এই শুধু মুখের কথার কথা, শুধু কথার কথা, মিশামিশি কথা না সত্য অঙ্গীকার? ওয়াদা করো হাত তুলে খোদার কাছে, ইসলামী বিপ্লবের জন্য জীবন দেওয়া কারা, রক্ত দেওয়া কারা, শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবা, কারা কারা জমায়েত হবা। নারায়ে তাকবীর, হায়দা খেলাফত, হায়দা শাহাদাত, মামুনুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সকল খুঁটিনাটি ভেদাভেদ, সকল ফুরুই ইখতিলাফ, যেই সকল মূল বিষয় আছে সেগুলো বাদ দিয়ে সাধারণ এবং ছোটখাটো মতবিরোধগুলোকে ঘরের ভিতরে আলোচনার টেবিলে সমাধান করুন। রাজপথে লড়াই হবে শুধু একটা পক্ষের সাথে, রাজপথে থাকবে 2টা দল, একটা দল হবে আল্লাহর দল, আর একটা দল হবে তাগুতের দল। একটা দল হবে হকের পক্ষে, আর একটা থাকবে বাতিলের পক্ষে। যারা বাতিলের পক্ষে আসবে ওরা মরলে যাবে জাহান্নামে, যারা হকের পথে থাকবে তারা জীবন দিলে যাবে জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার জন্য যদি আমি আর আপনি প্রস্তুত থাকতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবং সেটা আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।